ছাত্রদের জন্য ভালো নাকি খারাপ? অফিস আদালত দুদিন বন্ধ থাকাটা কি শোভনীয়? ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। এটা কোন ছাত্র, মাদ্রাসার ছাত্র না স্কুলের ছাত্র? এটা তো আমার দৃষ্টিতে তো এদের একদিনও ছুটি দেওয়া উচিত না, খালি পড়বো। ছাত্রর কামই তো পড়া, আবার ছুটি কি? কথা কন নাকি? ছাত্র তো মানেই হলো ছাত্র, বলাই হয় যে পড়বে, 2 দিন আবার ছুটি কি? ছুটি উঠি তো আমি তো ছুটির, আমি মাদ্রাসায় যখন আমাদের ছুটি দেই তখন আমি ছুটি শব্দ উঠাই দিচ্ছি। আমার মাদ্রাসায় ছুটি বলি না, ছাত্রদেরকে আমি বলি বিরতি, জাস্ট একটু বিরতি চলতেছে। ছুটি মানে তো একদম বাড়িতে কিতাব লয়ে যাইবা, বড় কিতাব নিতে পারো না, ছোট ছোট কিতাব নিয়ে যাইবা, সব সময় পড়বা। একেবারে যেদিন থেকে মাদ্রাসায় ভর্তি হইবা এই দিন থেকে একেবারে মরণ পর্যন্ত আর ছুটি নাই। এটা হলো মাদ্রাসায়। আপনাদের যদি ছুটি লাগে দিবে না দিবে এটা ওদেরকে জিগাইবা, আমার জিগাই লাভ কি? অফিস আদালত 2 দিন বন্ধ থাকাটা কি শোভনীয়? ব্যাখ্যা করে এটি কি প্রশ্ন করেন আপনারা? এই প্রশ্নকর্তারে দাঁড়া করানো দরকার, আজকে করাইলাম না। মাসআলা দিবেন, অফিস বন্ধ কেন, এটা শোভনীয় কিনা এটা আপনি আরেকজনকে দেন। অফিসওয়ালাদেরকে ফালতু প্রশ্ন, সময় নষ্ট, সময়ের কোনো দাম দিতে বুঝে না। 10 বছর কই মেহনত করলাম আল্লাহ জানে, এখনো সময়ের কদর বুঝাইতে পারলাম না আপনাদেরকে। কষ্ট পায়েন না আপনারা? কতদিন বলছি এখানে জরুরি সমস্ত প্রশ্ন বন্ধ করে দিব, আমার দরকার নাই এখানে সোয়ালাত করার। এটা রাখা হয়েছে আপনাদের উপকারী প্রশ্নগুলো দেওয়ার জন্য, যেটা নামাজের সাথে সম্পৃক্ত, রোজার সাথে সম্পৃক্ত, মুআমালাতের সাথে। এটা এমন না যে 3টা প্রশ্ন দিতেই হবে, প্রশ্ন না দিলে হুজুর কি বলবে। আজকে একটা প্রশ্ন যদি না থাকে, এই ফরমালিটির প্রশ্ন না, ফরমালিটির জন্য না। আপনার প্রশ্ন থাকলে দিবেন, না থাকলে নাই। হুজুর আমার বিদেশ যাওয়ার জন্য 21 বছর হওয়া প্রয়োজন, কিন্তু এখন আমার বয়স 17 চলে, এখন যদি আমার বয়স বাড়িয়ে তথা 22 বছর বলে বিদেশ গেলে কি ঠিক হবে? এই যে একটা প্রশ্ন, না ঠিক হবে না, এটা মিথ্যার আশ্রয় নেওয়া হবে, এটা উচিত হবে না আপনার জন্য। যে দেশের জার্সি পরে আমি নামাজ পড়ি সে দেশে আজান নিষেধ, তো এখন আমার নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ তো হয়ে যাবে, বাকি এই বিধর্মীদের পোশাকটা পরা আপনাদের উচিত না। মুসলমানের পোশাক পরা উচিত, নামাজ হয়ে যাবে। নামাজ তো গায়ের মধ্যে কাপড় না থাকলেও হয়ে যাবে, গেঞ্জি যদি পাক থাকে তাহলেও হয়ে যাবে, পতাকা জড়াইও যদি আপনি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। নাম্বার 3, ফোন দেখা বা খেলার ফাঁকে ফাঁকে জিকির আজকার করা যাবে কি? করা তো যাবে, কিন্তু এটা জিকিরের বেহুরমত। জিকির আপনি 2টা একসাথে চলে না। আপনি খেলা বন্ধ করেন, জিকির করার সময় আল্লাহর ধ্যানে করতে হয়, খেলতেছেন আর জিকির করতেছেন, এটা জিকিরের বেইজ্জতি, জিকিরের বেহুরমতি। হুজুর স্বামী স্ত্রীর মধ্যে তওবা করো, তুমি তওবা করো, জিন্দেগির গুনার জন্য তওবা করো, যে এটা করছো অনেক বড় অন্যায় করছো, তওবা করো, আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করুক। আমিন। হুজুর যদি কোনো ব্যক্তির স্ত্রী প্রথম স্বামী থেকে তালাক গ্রহণ না করে অন্য ব্যক্তির সাথে, ভালো করে প্রশ্নটা বুঝেন, ভালো করে বুঝেন, যদি কোনো ব্যক্তির স্ত্রী প্রথম স্বামী থেকে তালাক গ্রহণ না করে অন্য ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, অতঃপর তা জানতে পেরে প্রথম স্বামী তাকে তালাক দিয়ে দেয়, এরপর 2 বা 3 বছরের মাথায় দ্বিতীয় স্বামীর সংসারও ভেঙে যায়, এমত অবস্থায় প্রথম স্বামীর সাথে ওই স্ত্রী পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে কি? এটা হলো প্রশ্ন, সুন্দর একটা প্রশ্ন। তালাকের মাসআলার ক্ষেত্রে 1 নম্বর উত্তর হলো তালাকের জবাবগুলো প্রশ্ন লিখিত করতে হয়, উত্তরও লিখিত নিতে হয়, এটা একটা সেনসিটিভ বিষয়, এই জন্য আমরা মৌখিকভাবে উত্তর দেই না। এরপরেও প্রশ্নটা একজনে আমাকে রিকোয়েস্ট করছেন যে হুজুর আমার আম্মা আমাকে খুব চাপ দিতেছে, একজন পুরুষ তার স্ত্রী তালাক দেওয়ার আগে গিয়ে আরেক জায়গায় বিয়ে বসছে। আচ্ছা বলেন তো আপনারা, 2 জন স্বামী এক স্ত্রী একসাথে গ্রহণ করতে পারে? সবাই বলেন না। তো আমার ওই ব্যক্তির স্ত্রী যখন চলে গেল আরেক স্বামীর সাথে, যে পরকীয়া বা যেটা বলে আর কি, এভাবে গেল, গিয়ে যখন বিবাহ বসলো, স্ত্রীও স্বামীকে ডিভোর্স দেয় নাই আর স্বামীও স্ত্রীকে তালাক দেয় নাই, এমত অবস্থায় দ্বিতীয়টা বিবাহ হলো না জিনা হলো?
দ্বিতীয়টা বিবাহই হয় নাই, যেহেতু সে আরেকজনের আওতাধীন, আরেকজনের আছে, আরেকজনের বউরে আপনি তালাক দিতে পারবেন? এই বিবাহটাই হয় নাই। বিবাহ না হওয়ার পরে সে যখন প্রথম স্বামী জানছে, জানার পরে প্রথম স্বামী তালাক দিয়ে দিচ্ছে। এই প্রথম স্বামী তালাক দেওয়ার পরে দ্বিতীয় স্ত্রীর সাথে ওই স্বামীর মানে ওই স্ত্রীর সাথে দ্বিতীয় স্বামীর বিবাহ আবার দোহরানো হয় নাই। ওই যে আগের বিয়ে, যে ওই বিয়েই রয়ে গেছে। আবার এই বিয়েটা যদি তালাক দিত, দেখেন পেশ, তালাক দেওয়ার পরে যদি আবার ইদ্যত পালন করে তারা বিবাহ দোহরায় নিত, তাও একটা মাসলা ছিল। বিবাহ দোহরায় টোহরায় নাই, ওই যে কবুল করছে ওই কবুল নিয়ে ৩-৪ বছর সংসার করছে। এখন ৩-৪ বছর এটা বিবাহ ছিল না, এটা কি হইছে? সবাই বলেন কি হইছে? জিনা হইছে। আচ্ছা, শরীয়তের এরপরে ওই স্বামী ৩ তালাক দিয়ে দিছে। শরীয়তের মাসআলা হলো, কোন ব্যক্তি যদি তার স্ত্রীকে ৩ তালাক দিয়ে দেয়, এই স্ত্রী ওই স্বামীর সাথে ঘর সংসার করার জন্য আরেক জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, নেকাহে সহির ভিত্তিতে, সঠিকভাবে সঠিক পন্থায় বিবাহ। যেহেতু এই মহিলা সঠিক পন্থায় বিবাহ হয় নাই, শরিয়া সম্মত বিবাহ হয় নাই, সুতরাং এই স্বামীর এইটা হিলাও হয় নাই, হালালাও হয় নাই, কোনো কিছুই দর্তব্য না। কেমন যেন এই ব্যক্তি তালাক দেওয়ার পরে এই স্ত্রীর এখনো কোথাও বিবাহ হয় নাই, অতএব এই প্রথম স্বামীর জন্য এই স্ত্রী সম্পূর্ণ অবৈধ। মনে থাকবে মাসআলা? বুঝছেন মাসলাটা? এখন কথা হইল, তাহলে এর কি আর আনা যাইব না? হ্যাঁ, আনতে পারবেন। আরেক জায়গায় বিয়ে করান, বিয়ে দেন এই মহিলাকে, এই মহিলার তো কোথাও বিয়ে হয় নাই, আরেক জায়গায় সঠিক পদ্ধতিতে সহি নেকাহে সহির মাধ্যমে বিয়ে দেন। বিয়ে দেওয়ার পরে শর্ত ছাড়া, একদিনের জন্য না, 24 ঘন্টার জন্য না, এই খবরদার, ওয়ান টাইম, এই ওয়ান টাইম ইউজের জন্য না, এটা হিল্লা বিয়ে টিয়া চলে না। বিয়ে দিবেন শর্ত ছাড়া, বিয়ে হবে, তার সাথে ঘর সংসার হবে, স্ত্রী সুলভ ব্যবহার হবে। সব হওয়ার পরে কোনো কারণে এই স্বামী হয়তো মারা যাবে, মরে গেছে, মৃত্যুর ইদ্যত, অথবা এই স্বামীর কোনো কারণে আবার অশান্তি শুরু হয়েছে, কোনো কারণে, যে কোনো কারণে এই দ্বিতীয় স্বামী যদি প্রথম স্ত্রীকে ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাহলে এই দ্বিতীয় স্বামী মারা গেলে মৃত্যুর ইদ্যত, আর তালাক দিলে তালাকের ইদ্যত পালন করার পরে এই প্রথম স্বামীর জন্য বৈধ হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? ফিলহাল আমার জেহেনে যতটুক আছে মাসলা এইটাই, ফিলহাল আমার জেহেনে যতটুক আছে মাসআলা এইটাই। এরপরেও যদি আপনাদের বিপরীত কোনো মাসআলা হয়, মানে এই বেচারারে তার মা বাধ্য করতেছে, বেচারা পেরেশান, আমারে ফোন দিয়া কয়, হুজুর আমার আম্মা বলতেছে এই বউ লই আইতি। আমি বললাম যে মার কথা মানা ওয়াজিব, তবে আল্লাহর হুকুম লঙ্ঘন করে নয়। কথা বলেন না কেন? বাবার আদেশ মানা ওয়াজিব, আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, আল্লাহর হুকুম মতো হলে। মার আদেশ মানা সন্তানের জন্য ওয়াজিব, আল্লাহর হুকুম লঙ্ঘন করে না, আল্লাহর হুকুম মতো হলে। আমি তাকে বুঝিয়ে দিছি, তার মা আছে তাফসীরে। যদি থাকেন আপনি, খবরদার আপনার ছেলের জন্য জাহান্নাম কিনেন না। এরপরে আবার এক জায়গা থেকে সে নাকি কোন জায়গা থেকে ফতোয়া আনছে, আমারে বলল, হুজুর অমুক এত বলছে যে এটা জায়েজ আছে। আমি জিজ্ঞেস করলাম অমুকটাকে, অমুকে হইলো মোবাইল কোম্পানির ম্যানেজার। কত বড় মুফতি, চিন্তা করেন, মোবাইল ঠিক করে দোকানে বয়ে বয়ে, হ্যাঁ মুফতি। আমি বললাম যে আবার মুফতি হইলো কবে? কয় না, আরেক মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া আনছে। তো আরেক মুফতি সাহেবের কাছ থেকে আনলে আপনার যার প্রতি ভক্তি হয় আপনি আমল করেন। কয় না হুজুর, আমার ভক্তি আপনার দিকে। পেশ কি লাগিয়েছে দেখেন। পরে আমি বললাম যে শুনেন, পরে সে আবার খুব তাকিদ দিয়ে বলছে, আমি যে মুফতি সাহেবের কাছ থেকে ফতোয়া আনছি উনি বড় আলেম, উনি গোয়াল টেকের হুজুর মনে হয়, ইস্তেখারা কইরা পাইছে আপনারা, এটা ভালো হবে না, এই জন্য বলছে। কত বড় মুস্তাহিদ, চিন্তা করেন। বকাটা দিলাম না, আপনারা সবাই চিন্না ফেলবেন এর লাগে। হ্যাঁ, যাক আল্লাহ হেদায়েত দান করুক, বলেন আমি। পরে আমি বলে দিছি, এক কাজ করো, তারে বলো ওই মুফতির কাছ থেকে লিখিত ফতোয়া আনতে। লিখিত ফতোয়া আনলে আপনি প্রশ্নটা তাকে কিভাবে করছেন, সে কিভাবে উত্তর দিচ্ছে, তখন ওই মুফতি সাহেবও ঠিক বলতে পারে। এক একজন তো তালাকের মাসলা এক একজনের কাছে এক এক রকম গিয়া বলে। এগুলো মানে বউ ছাড়ার পরে প্রথমে এক জায়গায় বললে তো একটু অভিজ্ঞতা হয়, কই বুঝছি এমনি কইলে জায়েজ হইব না, আরেক জায়গায় গিয়ে আরেকটু ঘুরায় কয়। হ্যাঁ,
মুফতি সাহেবের দোষ নাই, দোষ তার কর্ম। এই জন্য আমি বলছি তুমি গিয়ে লিখিত ফতোয়া আনো। বাকি আপনার সন্তানকে আপনি বাধ্য করবেন না এই স্ত্রী আনার জন্য, প্রয়োজনে তারে নতুন করে আরেকটা বিয়ে করে দেন। তাকে আরেক, আপনার যদি পুত্রবধূর এত দরকার হয়, এটা হলো এই মহিলাকে পরামর্শ দিলাম। অনেকে অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সকলকে সিহতের হায়াত দান করেন, আমিন। ওয়া আখির